নমস্কার বন্ধুরা, আমার পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। পেঁয়াজকলি খেতে কে না ভালোবাসে? কম বেশি সবাই আমরা ভালোবাসি, তাই না? ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে পেঁয়াজকলি খুব ভালো যায়। আমিও সেই জন্য কেটে ফেললাম ছোট ছোট করে পেঁয়াজকলি, আলু আর বেশ অনেকটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। যা যা লাগবে পেঁয়াজ, আদা, রসুন সব রেডি করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ১ চামচ পাঁচফোড়ন আর দেব শুকনো লঙ্কা। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়নের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে গন্ধটা খুব সুন্দর ছাড়ে। তারপরে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো সবার প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে নেব। যে কোনো রান্নায় আগেই আমরা আলু দিয়ে ফেলি। যদি তোমরা এটা শুধু পেঁয়াজকলি দিয়েই বানাতে চাও তাহলেও বানাতে পারো। তাহলে পেঁয়াজকলির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে, কারণ বাড়ির যদি সবাই খাওয়া দাওয়া করে তাহলে কম পড়ে যেতে পারে। আলু দিলে কি হবে বলো তো, একটু বেশ ঘন ঘন হবে, মাখো মাখো হবে, সেই জন্যই আলুর ব্যবহারটা আমি করেছি। বড় সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজের কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না লাল লাল করে ভাজা হয়ে আসে ততক্ষণ একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ প্রায় ভালো করে ভাজা হয়েই এসেছে, এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম। সেই আদা রসুন বাটা আমি প্রথমে 2 চামচ দিচ্ছি। দেখে বুঝতেই পারছো চামচগুলো কিন্তু অনেকটাই ছোট হয়, সেই জন্য একটু নাড়াচাড়া করার পর ভাবলাম আরও 1 চামচ দিলে ভালো হয়। আরও 1 চামচ এখানে আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়েই গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলিগুলো, যেগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো। আর যদি মনে হয় আদা রসুন পেঁয়াজটা আরেকটু ভালো করে ভাজলে ভালো হয়, তো পেঁয়াজ কলি ভাজতে ভাজতেই ওগুলো কিন্তু অটোমেটিক ভালো করে আরও ভাজা হয়ে যাবে। পেঁয়াজ কলিগুলো আদা রসুন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ততক্ষণ পেঁয়াজ কলিগুলো খুব অনেকটাই নরম হয়ে যাবে, দেখেই বুঝতে পারছো। এই তো একটা শাকের মতনই, তাই না? যে কোনো শাক রান্না করলে যেমন নরম হয়ে যায়, পেঁয়াজ কলিও সেইভাবেই নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব যে ছাড়িয়ে রেখেছিলাম কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটিগুলো দিলে এগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে, আর কড়াইশুঁটিও একটু ভেজে নিলে গন্ধটা চলে যাবে। সেই জন্য আমি এই পেঁয়াজকলির সঙ্গে দিয়ে আবারও একটু 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। আর তোমরা তো জানোই সবজি যত ভালো করে ভাজা হবে তত খেতে ভালো হবে। তবে যদি স্বাস্থ্যের কথা চিন্তা করা যায় তখন কিন্তু এতটা ভাজাভুজি করে খাওয়াটা ঠিক হবে না। কিন্তু এখানে পেঁয়াজকলি যেহেতু তরকারি বানাচ্ছি আমি, একটু ভাজাভুজি তো করতেই হবে। ঢাকা দিয়ে আবারও একটু সিদ্ধ করে নিলাম, মানে ভাপিয়েও নেওয়া হচ্ছে, নরমও হয়ে যাচ্ছে। এবারে দেখতেই পাচ্ছ সুন্দর করে ভালো করে ভাজা হয়েই গেছে। এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেবার পরে আবারও নাড়াচাড়া করে মিনিট 2 মতো মিশিয়ে নেব আর ভালো করে একটু ভেজে নেব। ভাজবো এই কারণেই, সেটাই এতক্ষণ ধরে বলতে চাইছিলাম। এখানে দিয়ে দেব আমি 2 থেকে আড়াই চামচের মতো টক দই। হ্যাঁ, এখন ঠিকই ধরেছ, আমি বানাচ্ছি দই পেঁয়াজকলির একটা রেসিপি। দইটা দেবার পরে সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়েও নিতে হবে, আর 2 মিনিটের মতো খুব ভালো করে কষে নিতে হবে। কারণ পেঁয়াজকলি আর দই একসঙ্গে আসার পরে দই থেকে যতক্ষণ না ভালো করে একটু তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক দ্বিগুণ হবে। আমার মতো করে এইভাবে দই দিয়ে পেঁয়াজকলির রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। সবজিগুলো দই দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো সব অল্প অল্প করেই দিতে হবে, মানে হাফ চামচ করে লঙ্কা গুঁড়োটা স্বাদ অনুসারে, আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর সবশেষে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা হাফ চামচ। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম ওই টক দইয়ের বাটি ধোয়া 1 বাটি জল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও আমি
ভালো করে আলু সিদ্ধ করে নিতে হবে। আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, আর তরকারিটা ঘাঁটা ঘাঁটা হবে না যতক্ষণ না জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু সিদ্ধ হবে। আর সবজিগুলোর সঙ্গে যেহেতু মশলাগুলোও দেওয়া হয়েছে, ওইগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তাহলে তরকারির টেস্টটাও অনেক ভালো হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রান্নাটা করে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। নুনটা আগে দেওয়া হয়নি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু টক দই দিয়েছি আর পেঁয়াজকলি সবজি জাতীয় জিনিস কিন্তু মিষ্টি মিষ্টি খেতে, তা হলেও একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। আর তোমরা যদি চিনি দিয়ে পছন্দ না করো তাহলে ওর চিনিটা বাদ দিতে পারো। এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। একসঙ্গে মিশিয়ে নেবার পরে রেডি হয়ে গেল কিন্তু আমাদের দই পেঁয়াজকলির রেসিপি। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমাদের নামিয়ে নিতে হবে। গরম গরম নামাবার পরে গরম গরম পরিবেশন করলে এর স্বাদটাই আলাদা হয়ে যায়। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আসছি। টাটা।